আগেই সাবধান করা হয়েছিল, কিন্তু কথা শোনেনি বাংলাদেশ। তবে এবার হারে হারে টের পেল পদ্মা পারের এই দেশ। চীনের সঙ্গে হাত মিলিয়ে বড় উড়ছিল বাংলাদেশ, কিন্তু বাংলাদেশ এটা হয়তো বুঝতে পারেনি যে স্বার্থ ছাড়া চীন এক পাও চলে না। তাই তো এবার চীনের ফাঁদে পা দিয়ে শেষের পথে বাংলাদেশ। ড্রাগনের নজরে এবার পদ্মা পারের কৃষি জমি কি হবে বাংলাদেশের? এই পরিস্থিতিতে কেন চুপ মোহাম্মদ ইউনুস? তাহলে কি এবার বড় খেলাটা বাংলাদেশের সাথেই খেলতে চলেছে চীন? দেখুন, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের শাসন ব্যবস্থার শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনুসের হাতে যেতেই ওপার বাংলার সঙ্গে চীনের সখ্যতা বেড়েছে। মূলত ইউনুসের নেতৃত্বাধীন সরকারের সিদ্ধান্তে দেশে ক্রমশ বাণিজ্য বাড়াচ্ছে চীনা সংস্থাগুলি। আসলে ভারতকে ফাঁপড়ে ফেলতে চীন হাত শক্ত করার চেষ্টা করছে ইউনুস। তবে হিতে বিপরীত যে হতে পারে তা হয়তো কল্পনাও করতে পারেনি ওপার বাংলার প্রধান। ড্রাগনের দেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি আনুষঙ্গিক ক্ষেত্রে সুসম্পর্ক তৈরির ফাঁকে জিনপিং সরকারের কাছে এক প্রকার বিকিয়ে গিয়েছে ওপারের বাংলার সবই। সম্প্রতি প্রকাশ্যে আসা বেশ কয়েকটি রিপোর্টে দাবি করেছে মূলত ঋণ, বিনিয়োগ ও অন্যান্য সহযোগিতার নামে বাংলাদেশে ক্রমশ ক্ষমতা বৃদ্ধি করছে চীন। শোনা যাচ্ছে পদ্মা পাড়ের বাজারে অধিকাংশ ক্ষেত্রেই দখল জমানোর পর এবার শহরের পাশাপাশি ইউনুসের বাংলাদেশের গ্রামগুলির উপরেও নজর পড়েছে সর্বগ্রাসী মনোভাবাপন্ন চীনের নজরে বাংলাদেশের একাধিক গ্রাম। গতকাল অর্থাৎ রবিবার চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েনতাওয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনুস। সেখানে আলোচনায় উঠে আসে বাংলাদেশের প্রতিটি গ্রামে চীন ছোঁয়া দিতে চীনকে একটি উৎপাদন ইউনিটে পরিণত করা হবে। পরবর্তীতে চীনা বাণিজ্য মন্ত্রী জানিয়েছিলেন চীন বাংলাদেশের বাণিজ্যে সহযোগিতা বৃদ্ধি করতে প্রস্তুত। বিশেষ করে কৃষি, পাট, সামুদ্রিক মৎস্য ও ওপার বাংলার গবেষণার উপর বিশেষ নজর রয়েছে চীনের। বাংলাদেশের বেশ কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে সম্প্রতি ওপার বাংলায় এসে পৌঁছেছিলেন চীনা কোম্পানিগুলির একটি বড় প্রতিনিধি দল। জানা যায় চীনের এক মন্ত্রী নাকি বলেছেন, আমরা যেমন আলোচনা করেছি, আমরা মূলত জানতে আগ্রহী যে বাংলাদেশের কৃষির কোন কোন ক্ষেত্রে আমরা সম্পূর্ণরূপে সহযোগিতা করতে পারি। এই দিন ওই মন্ত্রী জানান মূলত কৃষি জমি উন্নয়ন, জল সংরক্ষণ ও রোপণ কৌশলের মতো ক্ষেত্রগুলিকে বিশেষ নজরে রাখছি। বেশ কয়েকটি সূত্র বলছে বাংলাদেশের কৃষি ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধির কথা বলতে গিয়ে ওই চীনা মন্ত্রী ওপার বাংলার মৎস্য ও সামুদ্রিক অর্থনীতি সম্পর্কে কথা বলেন। মূলত কিভাবে চীন ও বাংলাদেশ একসাথে উন্নয়নের কাজ করতে পারবে সেই নিয়ে কথা বলেছিলেন জিনপিং এর ওই মন্ত্রী। চীনের ফাঁদে পা দিয়ে শেষের পথে বাংলাদেশ। ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে চীনের ফাঁদে পা দিয়ে বসেছে। জানিয়ে রাখি, বর্তমানে চীন থেকে $2.1 বিলিয়ন অর্থ সাহায্য পেয়েছে বাংলাদেশ। মূলত বিনিয়োগ, ঋণ ও অনুদান হিসেবে এই অর্থ পেয়েছে ইউনুসের সরকার। বেশ কয়েকটি সূত্র যা বলছে চীনের প্রেসিডেন্ট জিনপিং নাকি ইতিমধ্যেই সুদের হার কমানোর আভাস দিয়েছেন। তাছাড়াও বাংলাদেশের প্রতি কিছুটা নরম হয়ে নাকি অর্থ সাহায্য $5 বিলিয়ন উন্নীত করতে চাইছে ড্রাগনের দেশ। বিশেষজ্ঞরা বলছেন চীন ইউনুসের দেশকে যেভাবে আর্থিক সাহায্য করছে তাতে আগামী দিনে জিনপিং এর তরফে পাওয়া ওই বিপুল পরিমাণ ঋণ পরিশোধ করতে পারবে না বাংলাদেশ। আর শেষ পর্যন্ত ঋণ পরিশোধ করতে না পারলে ধীরে ধীরে ওপার বাংলাকে গ্রাস করবে ড্রাগন। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।